ছাত্ররা আপনার মানে দায়িত্ব নিব, একটা দল গঠন করব, তারা আবার দেশ চালাইবো। মানে আমরা এত পাগল হইছি, আমরা আবার এটা বিশ্বাস করতে হইব। এরা পাবলিক ফাংশনে মানে জনগণের ভোটে একজন পার্লামেন্টের কথা একটা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা নাই। ছাত্ররা বাংলাদেশের 300 আসনের মধ্যে যদি নির্বাচন করে, আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইব। ডক্টর ইউনূস সাহেব আছে তো, ডক্টর ইউনূস সাহেব তো একটা কোটায় প্রধান উপদেষ্টা, ওটা যুক্তরাষ্ট্রের কোটায়। এরা মূলত ফেসবুক সেলিব্রিটি, এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না। আপনার দেখবেন এই যে সমন্বয়ক আছে খুব ভালো, এই 10 বছর পরে দেখুন যে আসলে এগো মানে বিদেশ দিয়ে একটা বাড়ি আছে। ধরেন ছাত্ররা যে আশা তাদের যে তারা একটা নতুন করে একটা দল সাজাইবো বা দেশের পরিচালনায় তারা যাইতে চায়, মানে দেশে তারা কন্ট্রোল করতে চায়। এইটা আসলে স্বপ্ন না, এটা হলো একটা দুঃস্বপ্ন। এইটা এই দেশে জীবনে সম্ভব না। ছাত্ররা আপনার মানে দায়িত্ব নিব, একটা দল গঠন করব, তারা আবার দেশ চালাইবো। মানে আমরা এত পাগল হইছি, আমরা আবার এটা বিশ্বাস করতে হইব। কি আমার কি পাগল হয়েছেন? আর এরা নির্বাচন করবো, 300 আসনে প্রার্থী দিব। আপনার জাকের পার্টিও তো 300 আসনে প্রার্থী দেওয়ার মনে যোগ্যতা আছে, কিন্তু ছাত্রকে 300 আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা আছে? এটা দল। ছাত্ররা বাংলাদেশের 300 আসনের মধ্যে যদি নির্বাচন করে, আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইব। এই ব্যবস্থা নাই। আপনার জনপ্রিয়তা থাকলেই কেউ পার্লামেন্টে যাইতে পারে না। মাহমুদুর রহমান মান্না অনেক জনপ্রিয় লোক না, পার্লামেন্টে যায়, এমপি নির্বাচিত হয়। অনেক আছে না, জুনায়েদ সাকি অনেক জনপ্রিয় কিন্তু নির্বাচিত হয়। আপনার ওই যে জনপ্রিয় হইলেই যে আপনি নির্বাচনিত হইবেন বা পার্লামেন্টের সদস্য হইবেন, আপনি কইছে কি? সার্জিস আলম জনপ্রিয় বর্তমানে, এ কি ধরেন একটা সংসদে দাঁড়াইলো, একটা প্রার্থী হইলো, এমপি হইব? আপনার ওই এমপি হওয়ার মতো জনপ্রিয় হয়নি। এটা হচ্ছে আপনার জনগণের ভোটে এরা, আমার মনে হয় মেম্বার হওয়ার যোগ্যতা নাই। এরা বলতে এই যে বিশেষ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, হ্যাঁ এরা তো ফেসবুকে ভাইরাল নেতা, ঠিক আছে, এটা ফেসবুকের নেতা, কিন্তু এরা ওই জনগণের নেতা না। আপনি মাঠে যান, ওই এলাকা নির্বাচনী এলাকা আছে না, প্রত্যেকের নির্বাচন দাঁড়াই তখন যদি আসন পাইছে আপনি ওই সময় আবার জিতে। হিরো আলম আছে না, হিরো আলমের পিছনে অনেক মানুষ দৌড়ে, ঠিক আছে, মূলত মানুষের টোল করে, হ্যাঁ টোল করে। হিরো আলমকে পার্লামেন্টের সদস্য হইব, এটি শুধু একটা ফালতামি। এরা মূলত সবাই আলোচিত আর সমালোচিত, ওই এক ক্যাটাগরির লোক, এরা এক ক্যাটাগরির লোক। এরা মূলত ফেসবুক সেলিব্রিটি, এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না। এরা পাবলিক ফাংশনে মানে জনগণের ভোটে একজন পার্লামেন্টের কথা একটা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা নাই। আপনার এই যে নাহিদ ভাই আছে, আসিফ মাহমুদ, এরা যে পার্লামেন্টে আছে বা মানে উপদেষ্টার মধ্যে আছে, আমি মনে করি এরা এরও একটা কোটাতে আছে। মানে আপনার এই যে কোটা নিহত আন্দোলন, আপনার এরা কোন কোটায় এই যে দায়িত্ব নিল, উপদেষ্টা হইলো, এরা তো একটা কোটায় আছে। তাই তো আপনি কি এই যে পার্লামেন্টে অংশগ্রহণ করছেন, সংবিধান অনুযায়ী কি আপনি এই যে উপদেষ্টা হয়েছেন? আপনি কোন নিয়মে হয়েছেন? আপনি তো একটা কোটায় নির্বাচিত হয়েছেন। আপনার এইটাও তো অন্যরকম একটা কোটা। আপনার যেমন ডক্টর ইউনূস সাহেব আছে না, অবশ্যই বৈষম্য আছে। আপনার ডক্টর ইউনূস সাহেব আছে তো, ডক্টর ইউনূস সাহেব তো একটা কোটায় প্রধান উপদেষ্টা, ওটা যুক্তরাষ্ট্রের কোটায়। হ্যাঁ, আমি মানে আমার মানে সিরিয়াসলি কোনো দল করি না। ভাইরাল তখন অনেক কি হয়, ভাইরাল দিয়ে কি হয়? ভাইরাল না, আসলে এটা হচ্ছে কি আমাকে এই যে আমরা যারা এই 3rd ক্লাসের মানুষ আছি না, এটা হচ্ছে কি আমাকে মানুষের মুখের একটা ভাষা, মানে এটা হলো মূলত আমাদের অন্তরের ভাষা। মানে আমরা এটা বলতাম চাই, কত সবাই মিডিয়ার সামনে আসে না বা সবাই ব্যস্ত। এই মূলত আমাদের সাধারণ মানুষ যারা আছি, আমাদের মূলত ভাষাই এইটা আমাকে। এই দেখেন, আমি পৃথিবীতে জন্মাইছি না, এটা আমার বাংলাদেশ না, আমি এই দেশের নাগরিক না। আমি কারো বিরুদ্ধে বা পক্ষে যুক্তিক সমালোচনা থাকলে করতেই পারি, একদমই স্বাভাবিক, ঠিক আছে। তা না হইলে আমি এই দেশের নাগরিক না, আমি তো সমালোচনা করুমি যদি যুক্তি সঙ্গত হয়।